নমস্কার বন্ধুরা, ট্রাভেলওয়ের সময় সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি হাওড়া ঘোষপাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর মন্দিরে রাস উৎসব দেখার জন্য। 128তম বর্ষে পদার্পণ করল এই হাওড়া ঘোষপাড়ার রাধাকৃষ্ণজিউর মন্দিরে রাস। শ্রী প্রিয়নাথ ঘোষ কর্তৃক 1897 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই রাস উৎসবের জন্য। হাওড়া জেলার অগণিত মানুষ এখানে আসে রাস উৎসব দর্শন করার জন্য। এছাড়া এখানে একটা ছোটোখাটো মেলাও বসে, ছোট নাগরদোল্লাও থাকে, ছোট বড় সবাই মিলে জমজমাট। মেলা মানেই নানা ধরনের লোভনীয় খাবারের সম্ভার। এছাড়া ছোট ছেলে মেয়েদের নানা ধরনের খেলনার দোকান বসেছে। মা কাকিমাদের জন্য নিত্য নৈমিত্তিক রান্নার সরঞ্জামেরও দোকান রয়েছে। এছাড়া ছোট বোনেদের জন্য নানা ধরনের ইমিটেশনের গহনাও রয়েছে। নানা ধরনের ছোট বড় দোকান নিয়ে মেলা পুরো জমজমাট। মাটির ছোট ছোট সুন্দর সুন্দর পুতুল, নজর কাড়ার মতো কালারিং, এত সুন্দর দেখতে লাগবে যেন কোনটা নিই আর কোনটা না নিই। এছাড়া ছোট ছেলে মেয়েদের জন্য ছোট ছোট নাগরদোলনাও এসেছে। জিলিপির দোকান। ভাজা বাদামের দোকান। মাটির ছোট ছোট পুতুল, এত সুন্দর দেখতে আপনার নজর কাড়বেই কাড়বে। আমি ছোট একটা ব্লু কালারের লাইট কিনেছি, 70 টাকা পিস নিয়েছে। চটপটি 10 টাকা ও 20 টাকা প্লেট। ভেলপুরি ও পাপড়ি চাটের দোকান। 20 টাকা ভেলপুরি ও পাপড়ি চাট যাই নেবেন 50 টাকা প্লেট। আমি 1 প্লেট ভেলপুরি নিলাম, 50 টাকা নিয়েছে। আজ বুধবার, রোববার পর্যন্ত এই মেলা চলবে। আপনারা আপনাদের সময় অনুযায়ী আসবেন। আর সন্ধ্যে 6:30 থেকে 9:30 পর্যন্ত পুতুল নাচ হবে। আর রাসের মেলা যেমন আছে সেরকমই রোববার পর্যন্ত আপনারা এলে দেখতে পাবেন। ভেলপুরি দাদা আমার জন্য ভেলপুরি রেডি করছে। ভেলপুরি ও পাপড়ি চাট 50 টাকা করে প্লেট। ভেলপুরির পর কিনলাম দই ফুচকা।
দই ফুচকা 1 প্লেট 40 টাকা, আর ভেলপুরি 1 প্লেট 50 টাকা। দই ফুচকা খুবই টেস্টি। রাস মন্দিরের এক সাইডেই খুব সুন্দরভাবে রাস সাজানো হয়েছে, নানা রকম ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছে। এখনও এই ছোট ছোট যে ঘর করে সাজানো হয়েছে, এগুলো এখনও মডেলগুলো বসানো হয়নি। এখনও আরও 4 দিন রাস উৎসব চলবে। সারা বছর রাধাকৃষ্ণ এই ঘরেতেই থাকেন আর এই ঘরেতেই পূজা হয়। আর এখন রাসের সময় এই ঘর থেকে রাধাকৃষ্ণকে বের করে নাট মন্দিরে পুজো করা হয় ও সাজানো হয়। এই হাওড়া ঘোষপাড়ার রাস উৎসবের অন্যতম আকর্ষণ হলো পুতুল নাচ, যেটা আগামীকাল সন্ধ্যে 6:30 থেকে রাত 9:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনেক দূর দূর থেকে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের গার্জেনদের সাথে এখানে পুতুল নাচ দেখতে আসেন, খুব ভালো হয়। ইনি হলেন শ্রদ্ধেয় প্রিয়নাথ ঘোষ মহাশয়। ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা।